শেরপুর সীমান্তের গারো পাহাড়ের বনাঞ্চলে শুষ্ক মৌসুম শুরু হতেই প্রতিদিনই আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। এতে মারা যাচ্ছে বনের পাখি ও কীটপতঙ্গ, ক্ষতিগ্রস্ত হচ্ছে শাল গজারি সহ বিভিন্ন প্রজাতির গাছ, মরে যাচ্ছে শাল গাছের চারা। স্থানীয়রা বলছেন, মূলত আগুন দেওয়ার পর মরা গাছ সংগ্রহের জন্যই এই কাণ্ড ঘটায় দুর্বৃত্তরা। এভাবেই জ্বলছে বন, কে বা কারা আগুন দিয়েছে জানে না কেউ। শেরপুরের গারো পাহাড়ে গোটা শুষ্ক মৌসুম জুড়েই দেখা যায় এমন ঘটনা। শালগজারির এই বনে আগুনে মারা যাচ্ছে বনের পাখি ও কীটপতঙ্গ, নষ্ট হচ্ছে পশু পাখির আবাসস্থল, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা চারা গাছ ও বেতবাগান, হুমকিতে প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার স্থানীয়রা বলছেন, বনের ভেতরে গরু চড়ানোর রাখাল ও অসাধু চক্র নিজেদের সুবিধার্থে এই কাজ করে থাকে। আগুনে পুড়ে কোনো গাছ মারা গেলে রাতের আঁধারে চুরি করার অভিযোগও রয়েছে এখানে। এসব আগুনের ঘটনায় স্থানীয়রাও আতঙ্কে রয়েছে। এই পাহাড়ে আগুন দেওয়ার ফলে উপকারী কীটপতঙ্গ, ছোট ছোট উদ্ভিদ এগুলো মারা যাচ্ছে, যা আমাদের পরিবেশের জন্য হুমকি। এইভাবে চলতে থাকলে একসময় পাহাড় ধ্বংস হবে, বন থাকবে না, প্রাকৃতিক পরিবেশ বলে কিছু থাকবে না। আমরা সবসময় একটা আতঙ্কে থাকি, আশেপাশে যেহেতু জঙ্গল আছে আর শুকনা পাতা, সবসময় ভয়ের মধ্যে থাকি। জনবল সংকটে একই সাথে একাধিক স্থানের আগুন নেভানো কঠিন বলে জানায় বন বিভাগ। অনেক এলাকাবাসী লোক এরা দেখা গেছে যে আগুন ধরাতে জায়গা, তারপরে আমরা এটা নিভাই, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো লোক ধরতে পারতেছি না, জনবল একবারে কম। বন বিভাগের তথ্যমতে শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার গারো পাহাড়ের মধুটিলা, রাংটিয়া ও বালিজুড়ি রেঞ্জসহ জেলার প্রায় 20,000 একর বনভূমি রয়েছে। শুষ্ক মৌসুমে প্রতিদিনই বিভিন্ন জায়গায় আগুন দেয় দুর্বৃত্তরা। ডিবিসি নিউজ ডেস্ক।